नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से। परिपक्खो वयमहं परितं मम जीवितं पहायावो गमिष्यामि कतं मे शरणमत्तने। আমার বয়স পরিপূর্ণ হয়েছে, আমার আয়ুষ্কাল আর স্বল্প দিন মাত্র অবশিষ্ট আছে। তোমাদেরকে ছেড়ে চলে যাব, আমার আত্মপ্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়েছে। আপ্পামাত্তা সাতিমান্ত সুশীলা হোতা বিক্ষাবে সুসমাহিতা সংকপ্পা সচিত্তা মনোরক্ষতা। হে ভিক্ষুগণ, তোমরা অপ্রমত্ত, স্মৃতিমান, শীলবান, সুসমাহিত সংকল্প হও এবং স্বীয় চিত্তকে সবসময় রক্ষা করো। ইয়াইমাস্মিং ধাম্মা বিনয়ে আপ্পামাত্তো বিহেসতে পাহায়া জাতি সংসারাং দুঃখসন্তং করিষ্যতি। যে ব্যক্তি এই ধর্ম বিনয়ে অপ্রমত্ত সহকারে আচরণ করবে, সে জন্ম, জরা, ব্যাধি ও মরণের পর পরকালে উত্তীর্ণ হয়ে দুঃখের অন্ত সাধন করবে। এই সত্য বাক্যে সকলের জয়মঙ্গল হোক। উত্তর জলদি সহানভূমি প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টারে সাপ্তাহিক ধ্যান চর্চা ও বৈকালিক সদ্যমদেশনা অনুষ্ঠান সপ্তাহের ধারাবাহিকতায় আজও 11ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার শুভ মাঘে পূর্ণিমা তিথি এই শুভ দিনে উদযাপিত হতে যাচ্ছে। দেশনার প্রারম্ভে আমি বুদ্ধির অনন্ত গুণ, ধর্মের অনন্ত গুণ, সঙ্গের অনন্ত গুণের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর আমার শিক্ষা ও দীক্ষাগুরু মহামণি পাহাড়তলী অরণ্য বিদূষণ ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব প্রজ্ঞাজ্যোতি মাহাতোর বান্তে সহ আচার্য বান্তিদের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। পুণ্যার্থী উপাসক উপাসিকা, দায়িক দায়িকা, সেবক সেবিকা যারা ধ্যান কোর্সে অংশগ্রহণ করেছেন, যারা অনলাইনে দেশনা শ্রবণ করছেন, প্রজ্ঞাজ্যোতি বিদূষণ পরিবারের যারা সদস্য, প্রত্যেকের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ পুনরাশি দান করছি। প্রত্যেকের ধর্মজ্ঞান ধর্মচক্ষু উৎপন্ন হোক, নির্বাণ লাভের হেতু হোক, এই চেতনায় 3 বার সাধুবাদ দিয়ে পূর্ণবোধন করো। তো পুণ্যার্থী উপাসক উপাসিকা বৃন্দা, আপনারা কেমন আছেন? মাঝখানে কয়েক মঙ্গলবার আপনাদেরকে দেশনা করার সুযোগ হয়নি, অনেকের সাথে দেখাও হয়নি। তো আজকে হচ্ছে শুভ মাঘে পূর্ণিমা তিথি নাকি? তো আপনারা তো ছোটোকাল থেকে মাঘে পূর্ণিমা তিথি শুনে আসছেন, অনেকে ঠেকের পণি যান না, আজকে অনেকে গিয়েছে।
তারপর এই দিনে অষ্টশীল নেওয়া হয়, এই দিনে বিহারে যাওয়া হয়, পূজা অর্চনা করা হয়। তো মাঘী পূর্ণিমা দিনটি তা আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনে কী কী ঘটনা ঘটেছিল এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে। বিশেষ করে পূর্ণিমাগুলো যেই মাসে পূর্ণিমা হয় সেই মাসের নাম অনুযায়ী নামকরণ করা হয়ে থাকে আগে থেকে। যেমন বৈশাখ মাসে যেটা পূর্ণিমা সেটাকে বৈশাখী পূর্ণিমা বলা হয়, জ্যৈষ্ঠ মাসে যে পূর্ণিমা হয় সেটাকে জ্যৈষ্ঠ পূর্ণিমা বলা হয়। তারপর হচ্ছে আষাঢ় মাসে যে পূর্ণিমা সেটা আষাঢ়ী পূর্ণিমা বলা হয়, সেই দিন বান্তারা বসবাস প্রতিষ্ঠান করেন। তারপর শ্রাবণী পূর্ণিমা, তারপর হচ্ছে ভাদ্র পূর্ণিমা, তারপর হচ্ছে আশ্বিনী পূর্ণিমা। ভাদ্র পূর্ণিমাকে আবার মধ্য পূর্ণিমা বলা হয়, যেহেতু বানর মধুদান করেছিল, সেটা আপনারা শুনেছেন দেশনায় আগে। আশ্বিনী পূর্ণিমার দিন বর্ষাবাস শেষ হয়, ভিক্ষুসঙ্গ পবনা বিনয়কর্ম করেন, সেই জন্য সেটাকে পবনা পূর্ণিমাও বলা হয়। এরপর আসছে কার্তিক পূর্ণিমা, কার্তিক মাসে যেটা হয়। তারপর হচ্ছে কি অগ্রহায়ণ পূর্ণিমা, তারপর হচ্ছে পৌষ পূর্ণিমা, তারপর যেটা মাঘ মাসে যে পূর্ণিমাটা সেটাকে বলা হয় কি মাঘী পূর্ণিমা। তারপর চৈত্র পূর্ণিমা, তারপর হচ্ছে কি ফাল্গুনী পূর্ণিমা, ফাল্গুন মাস বছর শেষ, এরপর আবার বৈশাখী পূর্ণিমা। এই যে মাঘী পূর্ণিমা, তো মাঘী পূর্ণিমার তাৎপর্য কি? সবাই একটা বিষয় জানে, সেটা হচ্ছে বুদ্ধ আয়ু সংস্কার বিসর্জন দিয়েছিলেন। তো ঘটনাটি ঘটেছে কীভাবে সেটা আমি একটু বলি। এবং তারপর হচ্ছে এই মাঘী পূর্ণিমার দিন ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে সর্বশেষ দেশনা দিয়েছেন। বৈশালীতে উনি সমগ্র যে ওই এলাকার ভিক্ষু সংঘ ছিলেন সবাইকে একত্রিত করে উনি দেশনা দিয়েছিলেন, সেটা আমি আজকে ব্যাখ্যা করব। এরপরে 3 মাস পর বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হয়েছিলেন এবং এর মধ্যে বুদ্ধ দেশনা দিয়েছেন, কিন্তু একদম বিশাল সংঘকে একত্রিত করে নয়। এরপরে উনি 3 মাস দেশনা দিয়েছেন, যাকে পেয়েছেন তাকে দেশনা দিয়েছেন, কিন্তু বিশাল আকারে সংঘ সম্মিলন করে নয়। সংঘ সম্মিলন করে বিশাল আকারে দেশনা দিয়েছেন এই মাঘী পূর্ণিমার দিন। এই বিষয়টি অনেকে জানেন না। এবং এই দেশনার বিষয়বস্তু ছিল 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম। 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম হচ্ছে বুদ্ধের ধর্ম বিনয় ধর্ম দর্শনের মূল ভিত্তি। পুরা ত্রিপিটক এই 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মের মধ্যে নিহিত আছে। এটাকে ব্যাখ্যা করলেই পুরা ত্রিপিটক পাওয়া যাবে। এখন বুদ্ধ যখন গয়ার বুদ্ধিবৃক্ষ মূলে শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে উনি সর্বজ্ঞ সম্যক সম্বুদ্ধত্ব জ্ঞান লাভ করে বুদ্ধ হয়েছিলেন, এর আগে মার বুদ্ধকে বাধাগ্রস্ত করেছিলেন, চেষ্টা করেছেন বুদ্ধকে বাধা দেওয়ার জন্য, কিন্তু বুদ্ধের দানা পারমী শিলপারমী ইত্যাদি 10 পারমী 10 উপপারমী 10 পরমাত্ম পারমীর গুণের প্রভাবে, ওনার বুদ্ধি সম্ভার বুদ্ধিসত্ত্ব পারমীর প্রভাবে, ওনার দৃঢ় বীর্য দৃঢ় মানসিকতা, ওনার সত্য ন্যায় সাম্য মৈত্রী পাবে মার ওনার সাথে পারেননি। মার পরাস্ত হয়েছিলেন, বুদ্ধ জয়ী হয়েছিলেন। বুদ্ধর জ্ঞান লাভ করার পর মার এসে বুদ্ধকে বলছেন, মানতে ভগবান, আপনি তো জ্ঞান লাভ করে ফেলেছেন, নির্বাণ লাভ করে ফেলেছেন, এখন তো আর আপনার কোনো কর্তব্য নাই, আপনি তো নিজেকে মুক্ত করে ফেলেছেন, সুতরাং আপনি পরিনির্বাণ প্রাপ্ত হন। আমি আপনাকে প্রার্থনা করছি যাতে আপনি কি পরিনির্বাণ প্রাপ্ত হন, অর্থাৎ শেষ নিঃশ্বাসকে ত্যাগ করে যাতে উনি ফেলেন, মার প্রার্থনা করছেন। তো বুদ্ধ মারকে বলছেন, হে পাপমতী মার, আমি বিমুক্ত হয়েছি, আমি সর্বজ্ঞতা জ্ঞান প্রাপ্ত হয়েছি, কিন্তু এখনো আমার ভিক্ষু সঙ্গ ধর্ম পরিপূর্ণরূপে সকলে উপলব্ধি করতে পারেনি। যতদিন ভিক্ষু সঙ্গ
এই ধর্ম বিনয়ে প্রতিষ্ঠা লাভ না করবে, দুঃখমুক্তি অন্তঃসাধন না করবে, ততদিন আমি পরিনির্বাণ প্রাপ্ত হব না। এটা বলার পর মার কি হয়েছেন, ক্ষান্ত হলেন। মার একটু সময় দিলেন বুদ্ধকে। তো বুদ্ধ দিকে দিকে প্রচার প্রসার করছেন, ধর্ম বিনয় দেশনা করছেন। শত শত কুলপুত্র বুদ্ধের কাছে ভিক্ষু হচ্ছেন, ধ্যান করছেন, অরহত হচ্ছেন, মার্গফল লাভ করছেন। এভাবে বিশাল ভিক্ষু সংঘ সৃষ্টি হয়ে গেল। তখন মার এসে বলছে, বান্তে ভগবান, আপনার তো বিশাল ভিক্ষু সংঘ হয়েছে, এবং বিশাল ভিক্ষু সংঘের মধ্যে অনেকে অরহত্ত মার্গফলে উপনীত হয়েছে, অনেকে অনাগামী মার্গফলে উপনীত হয়েছে, অনেকে শকদেবী মার্গফলে উপনীত হয়েছে, অনেকে শ্রোতাপত্তি মার্গফলে উপনীত হয়েছে। সুতরাং আপনি এখন পরিমাণ প্রাপ্ত হন, এটাই আপনার পরিমাণ প্রাপ্ত হওয়ার জন্য সময়। এটা বলার পর বুদ্ধ বললেন, হে মার, যতদিন আমার ভিক্ষুণী পরিষদ ধর্মে আত্মপ্রতিষ্ঠা লাভ না করবে, ধর্মকে না বুঝবে, ধর্মকে ধারণ না করবে, ততদিন আমি পরিমাণ প্রাপ্ত হব না। তা এখন ভিক্ষু সংঘ প্রতিষ্ঠা হলো, ভিক্ষুণী সংঘ কি ধর্মজ্ঞান লাভ করলো, ত্রিপিটক শাস্ত্র অভিজ্ঞ হলো, শিলবিনী অভিজ্ঞ হলো, তারা দিকে দিকে ধর্মপ্রচার করতে লাগলো। তখন মার এসে বলছে যে আপনার তো এখন ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা হয়েছে, তারাও ধর্মজ্ঞান লাভ করেছে, এখন আপনি পরিমাণ প্রাপ্ত হন। তো বুদ্ধ বলেন, যতদিন আমার উপাসক পরিষদ ধর্মজ্ঞান লাভ না করবে, ধর্ম বিনয়ে আত্মপ্রতিষ্ঠা লাভ না করবে, ধর্মকে ধারণ না করবে, তাদের মাধ্যমে ধর্ম প্রচার প্রসার না হবে, ততদিন আমি পরিমাণ প্রাপ্ত হব না। অনেক দিন চলে গেল, উপাসক পরিষদ মোটামুটি ধর্মজ্ঞান লাভ করলো। মার আবার এসে বুদ্ধকে প্রার্থনা করলেন যে আপনি এখন পরিমাণ যান। বুদ্ধ বললেন, উপাসক পরিষদ যতদিন ধর্ম বিনয়ে আত্মপ্রতিষ্ঠা না করবে, ততদিন আমি পরিনির্বাণ লাভ করতে পারবো না। তখন একটা সময় এসে যখন বুদ্ধের বয়স 80 বছর হয়ে গেল, ওনার জন্ম থেকে বয়স হচ্ছে 80 বছর শুরু হয়েছে, আর বুদ্ধ জীবনের জ্ঞান লাভ করার পর দিকে দিকে ধর্ম প্রচারের বয়স 45 বছর যখন শুরু হয়েছে, চলছে, আর 3 মাস বাকি আছে। কয় মাস বাকি আছে? 3 মাস মাত্র বাকি আছে 80 বছর পরিপূর্ণ হতে। তাইলে 79 বছর 9 মাস যখন হলো, তখন মার বুদ্ধকে সে প্রার্থনা করলেন যে ভান্তে ভগবান, আপনি বলেছিলেন যে আপনার ভিক্ষু ভিক্ষুণী উপাসক উপাসিকা পরিষদ যতদিন ধর্ম বিনয়ে আত্মপ্রতিষ্ঠা লাভ না করবে, ধর্মকে ধারণ না করবে, তাদের মাধ্যমে ধর্ম দিকে দিকে প্রচার প্রসার না হবে, ততদিন আপনি পরিণাম প্রাপ্ত হবেন না। এখন এই সময়ে এসে দেখা যাচ্ছে আপনার ভিক্ষু পরিষদ, ভিক্ষুণী পরিষদ, উপাসক পরিষদ, উপাসিকা পরিষদ পরিপূর্ণ হয়েছে। তারা ধর্মজ্ঞানে জ্ঞানী হয়েছে, তাদের মধ্যে বিভিন্ন স্তর জ্ঞানের স্তর লাভ করা হয়েছে, তাদের মাধ্যমে এই ধর্ম বিনয় দিকে দিকে প্রসার লাভ করেছে। সুতরাং আপনি এখন পরিনির্বাণ প্রাপ্ত হন। এভাবে মার বুদ্ধকে প্রার্থনা করলেন। এর আগে বুদ্ধ আনন্দবান থেকে ইঙ্গিত দিয়েছেন, সেই বছরের মধ্যে, সেই কয়েক মাসের মধ্যে আনন্দবান সহ বুদ্ধ যেখানে যান, বুদ্ধ আনন্দবান থেকে বলেন যে আনন্দ, তথাগত ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ যদি ইচ্ছা করেন, তাহলে ওনার চারি ঋদ্ধিপাদ ভাবিত করে কল্পকাল সময় এই পৃথিবীতে অবস্থান করতে পারেন। এটা বুদ্ধ আনন্দবান থেকে বলেছেন, কিন্তু আনন্দবান থেকে শুনেছেন, কিন্তু কোনো ফাং করেননি বুদ্ধকে এটা আয়ু সংস্কার বৃদ্ধি করার জন্য। তা আনন্দ তো কিছু যখন প্রার্থনা করেননি, আবার বুদ্ধ কিছুদিন পর আবারও বললো যে আনন্দ, তথাগত ইচ্ছা হলে কিন্তু কল্পকাল বা কল্পকাল সমপরিমাণ বা তারও অধিককাল অবস্থান করতে পারে।
ঋদ্ধি চারি ঋদ্ধিপাদও ভাবিত বহুলিত করে। এই গুণ সামর্থ্য তার মধ্যে আছে। আনন্দবান তারপরে এটা বুদ্ধকে প্রার্থনা করেন নাই। এভাবে বেশ কয়েকবার প্রায় 8 থেকে 10-12 জায়গায় বুদ্ধ এটা বলেছেন মাকে, কিন্তু ওনার মধ্যে প্রার্থনা করার ব্যাপারটা আসেনি, কারণ মার আনন্দবান্ধকে আবিষ্ট করে ফেলেছে। আনন্দবান্ধ ছিল শুধু আপত্তি মার্গফল লাভী, উনি আর 3টে মার্গফল তখনও লাভ করতে পারেন নাই। বুদ্ধের সেবক ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন, এত জ্ঞানী শুধু আপত্তি মার্গফল লাভীকে পর্যন্ত মার এমনভাবে আবিষ্ট করেছে, প্রভাব বিস্তার করেছে যে কি আনন্দবান্তের মনে বুদ্ধকে কল্পকাল থেকে যাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য যে ফাং করার ব্যাপারটা ওনার মনের মধ্যে আসছে না। মার এমন একটা জাল বিতরণ করেছে। তখন যখন 3 মাস আগে প্রার্থনা করলো মার, তখন বুদ্ধ বললেন মারকে, হে পাবগতি মার, তুমি সুখী হও, তুমি সুখী হও। আমি ঘোষণা করছি আজ থেকে 3 মাস পরে শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে কুশিনারার শালবনে তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ পরিনির্বাণ লাভ করবেন, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তুমি সন্তুষ্ট হও। তো তখন মার খুব খুশি হয়ে গেল। মার কি হলো? খুব খুশি হয়ে গেল, কারণ বুদ্ধ 3 মাস পর থাকবেন না আর, একেবারে ওনার যে দেহটা এখন বিদ্যমান রয়েছে, বিচরণ করছে, সেটা আর জীবিত অবস্থায় থাকবে না, উনি পরিমাণ প্রাপ্ত হবেন। মার কিন্তু খুশি, মার এটাই চেয়েছে যাতে মানুষ পাপ করে মানুষ চারে উপায় যায়, প্রাণীগণ যাতে মিথ্যা দৃষ্টির মধ্যে ঘুরপাক খায়। তো বুদ্ধ যখন পরিমাণ মানে আয়ু সংস্কার বিসর্জন করলেন, কারণ বুদ্ধ তখন অধিষ্ঠান করলেন মা চলে যাওয়ার পর যে আজ থেকে 3 মাস পর্যন্ত 80 বছর যেদিন পরিপূর্ণ হবে সেই পর্যন্ত আমার প্রাণবায়ু অধিষ্ঠিত থাকুক, এরপর প্রাণবায়ু নিভে যাবে। সে অধিষ্ঠান যখন করলেন, পৃথিবী এমনভাবে কম্পিত হলো, ভূমিকম্প হলো, এবং মুহুর্মুহু গর্জন, মেঘ গর্জন হচ্ছে, ঠাডা বিজলি প্রচুর পরিমাণে হচ্ছে, এবং এত বেশি ভূমিকম্প আনন্দবান্ধব ভয় পেয়ে গেলেন, উনি দিশাহারা হয়ে গেলেন, হতবিহ্বল হয়ে গেলেন। তো উনি তাদের বুদ্ধের কাছে গিয়ে বললেন, বান্ধব ভগবান, আমার তো খুব ভয় লাগছে, এত ভূমিকম্প কেন হচ্ছে, এত বিদ্যুৎ কেন চমকাচ্ছে, এত মেঘ গর্জন কেন করছে হঠাৎ করে, কোনো লক্ষণ নেই আগে আগে, হঠাৎ করে এগুলো কেন হচ্ছে? তখন বুদ্ধ বললেন, হে আনন্দ, যখন সিদ্ধার্থ জন্মগ্রহণ করেন তখন পৃথিবী কম্পিত হয়, যখন গৃহত্যাগ করেন তখন কম্পিত হয়, যখন বুদ্ধত্ব লাভ করেন তখন কম্পিত হয়, যখন ধর্মচক্র প্রবর্তন করেন তখন কম্পিত হয়, যখন পরিনির্বাণ আয়ু সংস্কার বিসর্জন করেন তখনও কম্পিত হয়, এবং যখন পরিনির্বাণ লাভ করেন তখন কম্পিত হয়। তো আনন্দবান্ধ চিন্তা করলেন, ওগুলো তো সব হয়ে গেছে, ধর্মদেশনাও হয়ে গেছে, জন্ম হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, পরিনির্বাণ এখনো হয় নাই, তারা নিশ্চয়ই ভগবান বুদ্ধ আজকে কি করেছেন? আয়ু সংস্কার বিসর্জন করে ফেলেছেন। তখন উনি বান থেকে বললেন, ভান্তে ভগবান, আমি করজোড়ে প্রার্থনা করছি, আপনি দেবমানবের মঙ্গলের জন্য, ধর্মকে দিকে দিকে প্রসার করার জন্য, সত্যগণের মুক্তির জন্য আপনি কল্পকাল থাকুন এই পৃথিবীতে, আপনি চারি ঋদ্ধিপাদ ভাবিত করে আয়ু সংস্কার বর্ধিত করুন, আমি আপনাকে প্রার্থনা করছি। তা আনন্দবান থেকে বললেন, হে আনন্দ, এখন বললে আর হবে না, আমি আয়ু সংস্কার বিসর্জন করে ফেলেছি, 3 মাস পর পরিণাম আমি লাভ করব, অধিষ্ঠান করে ফেলেছি, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। আমি তোমাকে অনেকবার ইঙ্গিত দিয়েছিলাম, তুমি তখন আমাকে প্রার্থনা করতে, আমি প্রথমবার প্রার্থনায় তোমার প্রার্থনা গ্রহণ করতাম না, দ্বিতীয়বার যখন করতে তখন আমি প্রত্যাখ্যান করতাম, কিন্তু তৃতীয়বার প্রার্থনা করা হলে তখন আমি তোমার প্রার্থনা গ্রহণ করতাম, এবং আমার আয়ু সংস্কার বর্ধিত করে কল্পকাল এই পৃথিবীতে জীবিত অবস্থায় থাকার
অধিষ্ঠান করতাম, কিন্তু তুমি তো আমাকে প্রার্থনা করোনি, এটা তোমারই ভুল। তা আমি তো এখন বিসর্জন দিয়ে ফেলেছি সংস্কার, এখন আমার পক্ষে এই অধিষ্ঠানকে বাতিল করা সম্ভব নয়। সুতরাং তথাগত এখন থেকে ঠিক 3 মাস পরে বৈশাখ পূর্ণিমা তিথিতে পরিনির্বাণ লাভ করবেন। তখন আনন্দে কেঁদে উঠলেন। উনি আবেগ সংবরণ করতে পারলেন না, উনি খুব কান্না করছেন, আবেগপ্রত হয়ে গেছেন যে ভান্তে ভগবান আপনি থাকুন থাকুন, হয়তো এখন আর বললে হবে না। তখন আনন্দবান থেকে বুদ্ধ আশ্বাস করছেন যে তুমি ধৈর্য ধরো, আমি দেশনা করেছি, ভিক্ষু ভিক্ষুণী উপাসক উপাসিকা পরিষদ গঠিত হয়েছে, তারা ধর্মবিরোধী সম্পর্কে জেনেছে, সেই ধর্ম দিকে দিকে প্রসার হয়েছে। এভাবে বুঝালেন, বুঝিয়ে আনন্দবান থেকে বাবার মধ্যে বললেন যে আনন্দ, বৈশালীতে যত ভিক্ষু আছে সবাইকে এক জায়গায় করো। বৈশালীর চাপাল চড়তেই বুদ্ধ সংস্কার বিসর্জন করেছিলেন এই মাঘ পূর্ণিমা তিথিতে। তো ভিক্ষু সংঘকে খবর দিলেন চারিদিকে যা যতগুলো আছে বৈশালী এলাকায় রাজ্যে, সব ভিক্ষু সংঘকে এক জায়গায় করলেন। করার পর বুদ্ধ ওনাদেরকে বললেন যে তথাগত রহৎ সম্যক সম্বুদ্ধ আয়ু সংস্কার বিসর্জন করেছেন, আজ থেকে 3 মাস পর পরিনির্বাণ লাভ করবেন। তখন বুদ্ধ তাদেরকে বললেন তো আমি তোমাদেরকে ধর্ম দেশনা করব। তো বুদ্ধ দেশনা করলেন কি 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম। কয় প্রকার? 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম। 37 মানে কি 30 আর 7 37 আর কি সেটিং হাতাই হইলে 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম। বুদ্ধিপক্ষীয় ধর্ম, বুদ্ধিপক্ষ, বুদ্ধির যেগুলো পক্ষে থাকে। তাহলে বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে জ্ঞান। বুদ্ধি হচ্ছে কি? জ্ঞান, সম্বুদ্ধত্ব জ্ঞান, সম্বুদ্ধি জ্ঞান, বিমুক্তি জ্ঞান, দুঃখ মুক্তি জ্ঞান, কার্যকারণ তত্ত্ব জ্ঞান, উদয় বিলয় জ্ঞান, প্রত্যুৎপাদ জ্ঞান, এগুলোকে বলা হয় বুদ্ধি। এগুলোকে কি বলা হয়? বুদ্ধি। বুদ্ধি জ্ঞান লাভ করার জন্য যে ধর্মগুলো অবশ্যই দরকার, যে ধর্মগুলো বুদ্ধির পক্ষে, সেগুলোকে বলা হয় 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম। এই 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মের মধ্যে বুদ্ধের ত্রিপিটকের পূর্ণাঙ্গ দেশনা নিহিত আছে। এগুলোকে ব্যাখ্যা করলে কি হয়? পুরো ত্রিপিটক পাওয়া যাবে। 84,000 ধর্মস্কন্ধ। কয় প্রকার ধর্মস্কন্ধ নাম শুনেছেন? ত্রিপিটকের মধ্যে 84,000 ধর্মস্কন্ধ আছে। 84,000 ধর্মস্কন্ধকে সংক্ষেপ করলে কি হয়? 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম হয়। 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মকে আরও সংক্ষেপ করলে আর্য অষ্টাঙ্গিক মার্গ হয়। আর্য অষ্টাঙ্গিক মার্গকে সংক্ষেপ করলে শীল সমাধি প্রজ্ঞা কি হয়? শীল সমাধি প্রজ্ঞা। শীল সমাধি প্রজ্ঞাকে সংক্ষেপ করলে একটি বিষয় হয়, একটি ধর্ম হয়। সেই ধর্মের মধ্যে সমস্ত ত্রিপিটক, সমস্ত ধর্ম নিহিত থাকে। যেমন একটি ছোট্ট বীজের মধ্যে একটি বিশাল গাছ হওয়ার, অনেক ফল ধরার গুণগুলো কি থাকে? লুকায়িত থাকে। একটা ছোট্ট একটা মনে করেন কি আম বীজ, ওই আম বীজ রোপণ করলে বিশাল আম গাছ হবে, সেখানে অনেক অনেক আম ধরবে। সেই সমস্ত শক্তির মূল নিশানা কিন্তু ওখানে লুকায়িত ছিল। তদ্রূপ একটি ধর্ম আছে, যে ধর্মের মধ্যে সব কিছু কি তাকে লুকায়িত আছে, নিহিত আছে। সে ধর্মের নাম কি জানেন? সেটা কি বলেন তো? এটা আমি আগে দেশনায় বলেছি। এটাকে বলা হয় অপ্রমাদ। কি বলা হয়? অপ্রমাদ। অপ্রমাদ, অপ্রমাদের মধ্যে সমস্ত ধর্ম নিহিত আছে। অপ্রমাদ, প্রমাদ নয়, অপ্রমাদ। প্রমাদ হচ্ছে মোহে নিমজ্জিত থাকা, মোহে ডুবে থাকা। মোহে কি থাকা? ডুবে থাকা। লোভে ডুবে থাকা, রাগ গোসা হিংসায় ডুবে থাকা, পাপে ডুবে থাকা, মান অহংকারে ডুবে থাকা, সমস্ত পাপের মধ্যে ডুবে থাকাকে বলা হয় প্রমাদ। কি বলা হয়? প্রমাদ। প্রমাদ হচ্ছে মৃত্যুর পথ। কিসের পথ? মৃত্যুর পথ, দুঃখের পথ, নরকের পথ। আর অপ্রমাদ হচ্ছে অমৃতের পথ। কিসের পথ? অমৃতের পথ। অপ্রমাদ হচ্ছে। বুদ্ধ পরিনির্বাণ যাওয়ার আগে যখন উনি বিছানায় শুয়ে গিয়েছেন, সেই যমক শাল বৃক্ষের নিচে কুশিনারার মল্লবনে, সেখানে বুদ্ধ ভিক্ষু সংঘকে শেষবারের মতো আহ্বান করে
একটি কথা বলেছিলেন, এক লাইন কথা বলেছিলেন, হান্দাদানি ভিক্ষাবে আমান্তায়েমেব বায়দাম্মা সাংখারা আপ্পামাদেনা সম্পাদেতাতি। বুদ্ধ কি বলেছেন? বায়দাম্মা সাংখারা আপ্পামাদেনা সম্পাদেতাতি হান্দাদানি আমান্তায়েমেব। এটার অর্থ হচ্ছে, হে ভিক্ষুগণ, আমি শেষবারের মতো তোমাদেরকে আহ্বান করে কাতর স্বরে বলছি, বায়দাম্মা সাংখারা আপ্পামাদেনা সম্পাদেতা। সমস্ত সংস্কার ব্যয়ধর্মী, সমস্ত কিছু ব্যয়ধর্মী, ক্ষয়শীল, অনিত্য। এই জগতের মধ্যে যা কিছু আছে, জীব বা জড়, সব কিছু কি অনিত্য, ক্ষয়ধর্মী, ব্যয়ধর্মী, স্থায়ী কিছু নেই। সুতরাং আপ্পামাদেনা সম্পাদেতা, সমস্ত কিছু সম্পাদন করবে কিসের সহিত? অপ্রমাদের সহিত। অপ্রমাদের সহিত সমস্ত কর্তব্য সম্পাদন করবে। অপ্রমাদের সহিত কীভাবে করতে হয়? যখন ধ্যান করে কাজ করা হয়, হাঁটা হয়, বসা হয়, খাওয়া হয়, স্নান করা হয়, কাপড় চোপড় দেওয়া হয়, চঙ্কন করা হয়, যাবতীয় সব কিছু করা হয়, সেটাকে বলা হয় অপ্রমাদ। সেটাকে কি বলা হয়? অপ্রমাদ। ভগবান বুদ্ধ বলেছেন, যারা পৈতৃক সীমানার বাইরে যাবে তাদের বিপদ হবে। আপনাদের পৈতৃক সম্পত্তি আছে না নাই? আপনাদের প্রত্যেকের পরিবারের মধ্যে কি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আপনাদের কি আছে? বাস্তু বিঠা, পৈতৃক বিটা আছে না? বিটা আছে। তো পৈতৃক বিটার মধ্যে আপনি তো ঘর করেন, কেউ আপনাকে কিছু বলবে না। কিন্তু আপনি আপনার পৈতৃক বিটার বাইরে গিয়ে অন্যের জায়গায় যদি ঘর বাড়ি করেন, মাঠে করেন, চাষ করেন, গাছ লাগান, মানুষ রাগ ঝগড়া করবে না? করবে। রাগান্বিত হবে, কেস মোকদ্দমা হবে, অনেক কিছু ঘটনা ঘটে যাবে। তাহলে যখন নিজে আপনার পৈতৃক জায়গায় থাকবেন, কোনো সমস্যা নাই। তো বুদ্ধ যারা দুঃখ মুক্তিকামী, যারা দুঃখকে ভয় করে, দুঃখ থেকে মুক্ত হতে চায়, সেরকম ভিক্ষু ভিক্ষুণী, উপাসক উপাসিকাদের উদ্দেশ্যে বলেছেন যে কি, যারা দুঃখ মুক্তিকামী তারা যাতে পৈতৃক গোচরে থাকে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পিতা সম্পত্তির মধ্যে অবস্থান করে, পিতা সম্পত্তির বাইরে না যায়, বাইরে না যায়। তো উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের কি মনে হয়, আপনারা যে এখন বেঁচে আছেন, বিচরণ করছেন, আপনারা কি আপনাদের পৈতৃক সম্পত্তির বাইরে যাচ্ছেন নাকি পৈতৃক সম্পত্তির মধ্যে থাকতেছেন? কি মনে হয়? হ্যাঁ, আপনারা বলেন যে কি, বানতে আমি সম্পূর্ণ নির্দোষ, আমাকে শুধু শুধু মানুষের হয়রানি করছে, এরকম বলো না? হয়তো বানতে মাইশর ক্যাসাইলের মধ্যে হারানো দিই তো আর মানুষ হয়তো বানতে অত্যাচার নির্যাতন করতে, মাইসের ক্যাসাইলের মধ্যে কি ফারা নদী, আর মাইসে বুঝাইতাই তা মনে হয় দি ফোন আইলে তো ফারা দ শুকনো আইলের মধ্যে কি ফারা দ ইয়া না, মুখ ফুটি হইলে তো বসে যাবে দি, তাহলে মুখ ফুটি নহই মনে হয় দি আর কি, মিটে মিটে আসি আমি বাবা আসি দিন নবুঝে হান, হ্যাঁ বুঝলে হবু তো বাই দুঃখে মরির পান্তা আসের, হ্যাঁ তাহলে মানে বিড়ি বিতে বিতে আসি দিয়াই তা হই দা এবার বলে ক্যাসারের মধ্যে ভাড়ানো দে, ফোন আইলে তো ভাড়া দে, হ্যাঁ ফোন আইলে মধ্যে নোয়ারি ভাড়ান না, ফোন আইলে তার নম্বরের হয়তো ক্যাসারের মধ্যে ভাড়া নদী। অর্থাৎ বুঝাতে চাচ্ছে যে কি, আমি ইচ্ছা করে কাউকে ঝামেলা করতেছি না, কারো ক্ষতি করতেছি না, তারপরও তারা আমাকে ঝামেলা করতেছে। এরকম আপনারা অনেকে আমাদেরকে কি বুঝান, অনেকে অভিযোগ করে, মনোদকে বুঝায় আর কি। তাইলে পৈতৃক জায়গা কি? লৌকিকভাবে পৈতৃক জায়গা হচ্ছে কি, আপনার বাবা মার থেকে প্রাপ্ত ওই জায়গা, জমি, ভূমি, বিটা, এগুলো হচ্ছে আপনার সম্পত্তি। কিন্তু আমাদের ইহজীবনের মাতা পিতা নয়, আমাদের যিনি পরম কল্যাণ মিত্র ধর্মপিতা, উনিকে হ্যাঁ বলেন না, আমাদের সবার পরম কল্যাণ মিত্র ধর্মপিতাকে ভগবান বুদ্ধ। কে? সৈন্যহরের গলার বল নাই, ভগবান বুদ্ধ ডর করে হন না, হ্যাঁ এনে ওষুধ খালি ও মারে করেছিল উঠিব, বুদ্ধর ডর করে সৈন্য হারে, হ্যাঁ ওষুধ খালি কি হবেন, বুদ্ধ হইবেন দেয় না, অথবা কিছু ব্যবস্থা বুদ্ধ হয়ে উড়িবেন, ইয়া ও মারে ও বাবা রে, এটা মা বাবা আর বাসায় দায়িত্ব না, হ্যাঁ তাহলে একটু কি বড় করে বলতে হয়, ঠিক আছে? আমাদের সকলের পরম ধর্মপিতাকে
আইও বলো ওদের কে আচ্ছা হাম বলটি এটা বলি ধগুলো হলি মারাতে তারা হে উঠবো দে মারা এটা মনে সৈদিক কি হয়তো হারে গুম লাইম চাই বান্তি বেদি খানা দে সেরাম দে বান্তি দেরি হোক দেরি হোক তাদের আইও হুদু দূর তাই যন্ত্র আইবে দি দেখা দিবার লাই সেরাম দেখে বল ফরক এবার হইতে পারক তারপরে হয়তো বলরে গিয়ে হর আচ্ছা ক্যাং করতাম হারে গুম লাইম চাই হারে গুম লাইম চাই হারে নমস্কার করতাম চাই এটা মারে কিন্তু সুযোগ তো আর তোরা যখন ভগবান বুদ্ধ হয়ে যখন চিল্লে উড়িবেন তাতে রাহানি দুধ বুঝে দূরত হনে মারে বুঝো না বুঝন মার কি সবসময় কি পাহারা দেবে সবসময় কি করতেছে আমাদেরকে পাহারা দিচ্ছে কাকে বিপদে ফেলতে পারে ঠিক আছে তাইলে আমাদের প্রকৃত জ্ঞা কি প্রকৃত ধর্ম পিতা হচ্ছে বুদ্ধ তো বুদ্ধ যখন পিতা উনি আমাদের জন্য কি রেখে গেছেন সম্পত্তি উনি আমাদের জন্য কি রেখে গেছেন উনি আমাদের জন্য রেখে গেছেন 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম কয় প্রকার 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম রেখে গেছেন সাতিপাট্টায়ন সূত্র রেখে গেছেন এই যে আমরা আপনাদেরকে ধ্যান কোর্স করাই এখানে সাতিপাট্টায়ন সূত্র অনুযায়ী ধ্যানটা করাই এখানের মধ্যে কি আছে 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মগুলো আছে হ্যাঁ তাইলে সাতিপাট্টায়ন সূত্র অনুযায়ী যখন আপনি ধ্যান করবেন সাতিপাট্টায়ন সূত্র হচ্ছে আমাদের আপনাদের জন্য একটা এরিয়া একটা কি এরিয়া ভূমি ওখানে থাকতে হবে ওখান থেকে বের হলে বিপদ হয়ে যাবে তাহলে ওখানে বুদ্ধ কি বলেছেন বুদ্ধ বলেছেন গাচ্ছান্ত বা গাচ্ছামিতি বা জানাতি গমন করলে জ্ঞান দিয়ে গমন করবে জ্ঞান দিয়ে কি মানে হাঁটার সময় কি জ্ঞান দিয়ে হাঁটতে হবে বসলে জ্ঞান দিয়ে বসে থাকতে হবে নিষিদ্ধ বা নিষিদ্ধ মিতি বা জানাতি বলা হচ্ছে কি যখন দাঁড়াবে জ্ঞান দিয়ে দাঁড়াতে হবে যখন শোবে জ্ঞান দিয়ে শুইতে হবে যখন খাবে জ্ঞান দিয়ে খেতে হবে যা কিছু কাজকর্ম আছে সব কিছু করার ক্ষেত্রে জ্ঞানকে যুক্ত করে করতে হবে এটা হচ্ছে বুদ্ধের উপদেশ কার উপদেশ বুদ্ধের উপদেশ তা আপনি যদি হাঁটার সময় জ্ঞান দিয়ে হাঁটেন আপনার কখনো বিপদ হবে আপনি সিঁড়ি দিয়ে নামতেছেন আপনি সিঁড়ি করে জ্ঞান দিয়ে নামতেছেন আস্তে আস্তে দেখে দেখে নামতেছেন আপনি কি পা পিছলে উল্টা পরে যাবেন উল্টা পরে যাবেন না আপনার ক্ষতি হবে না আপনি রান্না করতেছেন জ্ঞান দিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে মনোযোগ দিয়ে করতেছেন কখন কী করতেছেন ওখানে খেয়াল রেখে রেখে করতেছেন স্মৃতি করে করতেছেন তাহলে আপনার থেকে কিন্তু হাত কাটা যাবে না হাত কাটা যাবে না হাত পরা যাবে না নাহলে কি আপনি যদি অজ্ঞান দিয়ে করেন আপনার থেকে হাত কি কাটা যাবে না আপনারা তরকারি কুটেন না কুটেন ঢেঁড়স ছিল না ঢেঁড়সকে ইংলিশে কী বলা হয় লেডিস ফিঙ্গার কী বলা হয় লেডিস ফিঙ্গার আপনি লেডিস ফিঙ্গার কাটতেছেন মানে সাড়ন্দার ফিঙ্গার মানে আঙ্গুল হাড়ন্দা ঢেঁড়স একটা হাড়ি মরা হইতে আর আঙ্গুল জিতে ফোন অদর দে এত ফুঙ্গিতে ফোন অদর দে প্রতিশোধ লইম তো লইম গোসা করে যখন হাঁড়িবেন কী হবে কাটতেছেন ঢেঁড়স কেটে গেছে কি আঙ্গুলের মাথা কেটে গেছে ও কিরে হাড়ি দিয়ে লেডিস ফিঙ্গার হাড়ি কি আর ফিঙ্গার সবু দেখতে নাকি নয় কাটতেছেন মানে কি ঢেঁড়স লেডিস ফিঙ্গার কেটে গেছে আপনার নিজের ফিঙ্গার কেটে গেছে আঙ্গুল কেটে গেছে কেন রাগ নিয়ে যদি আপনি কাজ করেন বিপদ হবে আপনি পরীক্ষা করে দেখেন আপনি যখন গোসা চিত্তে কিছু কাজ করেন ঘরের মধ্যে কিছু জিনিস ভেঙে যাবে ছিঁড়ে যাবে আপনি ধাক্কা খাবেন দেওয়ালের মধ্যে এইভাবে একটা না একটা জামালা হয়ে যায় যখন আপনার কন্ট্রোল থাকে না সেজন্য বুদ্ধ কি বলেছেন সব কিছু করা যাবে কিন্তু জ্ঞান দিয়ে করতে হবে বুদ্ধ কিন্তু কাজ করতে বারণ করেন নাই অনেকে বলে বিদর্শন ভাবনা কোর্স করতে হলে আমাকে তো ঘর তালা মেরে যেতে হবে ধ্যান করতে হলে আমাকে তো সংসার ত্যাগ করে ফেলতে হবে এরকম বলে তো গৃহী বুদ্ধ সময়কালে যারা বিশাখা ছিলেন অনাথবাড়ি শ্রেষ্ঠী ছিলেন সুপ্রিয়া ছিলেন এরকম যারা ছিলেন অনেকে ছিলেন তারা ঘরের মধ্যে ধ্যান করেন নাই করেছেন তারা কি রান্নাবান্না করেন নাই করেছে তারা কি বাড়ি কাজ করেন নাই করেছে কিন্তু জ্ঞান দিয়ে স্মৃতি করে করেছে অনেকে অজুহাত দেখায় ধ্যান কোর্স করে গিয়ে কোনো কাজ করবে না হয়তো আমি ধ্যান করবো কাজ করলে আমার ধ্যান ভঙ্গ হবে এগুলো সব অজুহাত সব কাজ করা যাবে কিন্তু পাপ করা যাবে না পাপ করা যাবে না পাপ ছাড়া আপনি অন্যান্য ঘরের কাজগুলো করতে পারেন ব্যবসা বাণিজ্য করতে পারেন চাষবাস করতে পারেন যে মানুষ এখানে এখন বর্তমানে জমিনের মধ্যে কি ধান গাছ লাগাচ্ছে এগুলো করা যাবে স্মৃতি করে করা যায় আমি আগে দেশনায় বলেছিলাম বার্মার মধ্যে একজন উকবি সিয়াত উনি ঘরের মধ্যে থাকা অবস্থায় ধ্যান করতে করতে 3টে মার্গফল লাভ করেছিলেন
অনাগামী পর্যন্ত লাভ করেছেন, ওনার বউ ওনাকে অনুমতি দিচ্ছিলেন না। হ্যাঁ, বলে যে কি তুমি দানগুলো একটু রোপণ করে দিয়ে আসো, তারপর তোমাকে অনুমতি দেবো। রোপণ করে আসলে বলে তুমি একটু সাত দিয়ে আসো, সাত দিয়ে আসলে বলে যে তোমাকে তারপর অনুমতি দেবো, আবার দেয় না। এরকম কথা শুধু ঘুরায়, শুধু সময় বাড়ায়। হ্যাঁ, উনি কিন্তু ওই যে ধান গাছ রোপণ করে সেখানেও স্মৃতি করে করতেন, চাষ করলে সেখানেও স্মৃতি করে করতেন, সব কিছু জ্ঞান করে উনি কাজটা করতেন, যার ফলে ওখানে ওনার জ্ঞানটা হয়ে গিয়েছে। তাইলে এই যে বুদ্ধ আমাদের জন্য কি রেখে গেছেন, এই ধ্যান, বিদর্শন, শিল বিনয়, ধর্ম, এগুলো আমাদেরকে দিয়ে গেছেন। এগুলো আমাদেরকে কি দিয়ে গেছেন? তা আপনারা কি মনে করেন আপনাদের ধর্মপিতা ধনী নাকি গরিব? ধনী না গরিব? আপনাদের ধর্মপিতা যিনি বুদ্ধ ছিলেন উনি কি গরিব নাকি ধনী? ধনী। তো ধনীর সন্তান আপনারা, ধনীর আপনারা অনুসারী নাকি নয়? ধনী পিতার পূজারী। তা আপনারা কেউ গরিব হতে পারেন না। গরিব হতে পারেন না। আপনারা সবাই কি ধনী, ওই দিক দিয়ে ধনী, কিন্তু এমনি ওই টাকা পয়সার দিক দিয়ে একটা গরিব, এটা আমি মানি। অনেকের টাকা পয়সা নাই, অনেকের ঘরবাড়ি একটু কাঁচা পাকা এখনো হয় নাই, হ্যাঁ, এইরকম থাকতে পারে। কিন্তু বুদ্ধের মতো কল্যাণ মিত্র পাওয়া, বুদ্ধের ধর্ম বিদর্শন, ধর্মজ্ঞান, এই জিনিসগুলো এখনও জ্ঞান বিদর্শনগুলো আছে, এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। পরম কি সৌভাগ্যের বিষয়। তাই এই যে বুদ্ধ পরিনির্বাণ ঘোষণা করেছেন, 3 মাস পরে পরিনির্বাণ যাবেন। বুদ্ধ পরিনির্বাণ যদি না যেতেন, যদি আনন্দবান্ধব ভাঙ করতেন, অধিষ্ঠান করতেন, তাহলে বুদ্ধ এখনো কি থাকতো? বুদ্ধ এখনো কি থাকতো না। মাত্র 2500 বছর হয়েছে। কয় বছর? 2500। 2568 চলতেছে এখন। 2568 বছর হয়েছে বুদ্ধ পরিনির্বাণ গিয়েছেন। হ্যাঁ, তাইলে এক কল্পটা অনেক লম্বা। বুদ্ধ বলতে কল্পকাল থাকতে পারে। কল্পকাল এটা অনেক লম্বা সময়। বলা হচ্ছে একটা 8 মাইল দৈর্ঘ্য প্রস্থ এবং 8 মাইল গভীর একটা যদি বিশাল পাথর খণ্ডকে শিমুল তুলা দিয়ে 100 বছর পর একবার মোচা হয়। শিমুল তুলা দিয়ে 100 বছর একবার পানিতে ভিজিয়ে শিমুল তুলা দিয়ে মুছবে। এভাবে মুছতে মুছতে সেই পাথরখণ্ড ক্ষয় হয়ে যাবে, কিন্তু কল্প শেষ হবে না। কল্প শেষ হবে না। তাহলে দেখেন কত লম্বা সময় কল্পটা। তাহলে বুদ্ধ কিন্তু এখনো থাকতেন। বুদ্ধ এখন আর নেই। আছেন? নাই। পরিনির্বাণ প্রাপ্ত হয়েছেন। বুদ্ধকে দাহ করা হয়েছে, মহাকাশে বান্ধে আগুন দিয়েছেন। মুখাগ্নি যেটা উনি করেছেন, মহাকাশে বান্ধে আগুন দেওয়া হয়েছে। বুদ্ধ আমাদের মাঝে নেই। কি নেই? রূপকায় বুদ্ধ নেই। কোন কায় বুদ্ধ নেই? রূপকায় বুদ্ধ জীবিত অবস্থায় নেই। উনি হাঁটছেন না, কথা বলছেন না, আমাদের কাছে আসছেন না, এটা নেই। কিন্তু ধর্মকায় বুদ্ধ এখনো বিদ্যমান। কি বুদ্ধ? ধর্মকায় বুদ্ধ কি এখনো বিদ্যমান আছে। চুরাইয়ার ধর্মস্কন্ধ, এটাকে বলা হয় ধর্মকায় বুদ্ধ, এখনো কি বিদ্যমান আছে। থাইল্যান্ডের মধ্যে একটা প্রতিষ্ঠান আছে ধাম্মাকায়া। ধাম্মাকায়া একটা প্রতিষ্ঠান আছে। এটা ধাম্মাকায়া মানে ওই ধর্মকায়, ওরা বোঝায় যে কি ধর্মস্কন্ধকে বুদ্ধের ধর্মকায় হিসেবে তারা পূজা করে। তাহলে ধর্মকায় বুদ্ধ এখন আমাদের মাঝে আছে, ত্রিপিটক আমাদের মাঝে আছে। এবং আমাদের সৌভাগ্য, বুদ্ধ পরিনির্বাণ যাওয়ার সময় উনি অধিষ্ঠান করেছেন। উনি আমাদেরকে অধিষ্ঠান করে কি দিয়ে গেছেন? ধাতু দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? বুদ্ধের ধাতু দিয়ে গেছেন। বুদ্ধের দেহ বর্ষ যখন নেওয়া হচ্ছে, ওখানে ধাতুগুলো পাওয়া গেছে। সেই ধাতুগুলো এখন পুরো বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় পূজা হচ্ছে। অনেক জায়গায় জাতি বানিয়ে ওখানে নিদান করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় বুদ্ধ প্রতিমা বানিয়ে বুদ্ধ প্রতিবিম্বের মাথার মধ্যে ভিতরে দেওয়া হয়ে গেছে। অনেক জায়গায় এমনি বিভিন্ন ধাতুকরণের মধ্যে রেখে পূজা করা হচ্ছে। তাহলে এখনও বুদ্ধের শরীরের অংশ কি আমাদের মাঝে কি আছে? আছে। বুদ্ধের সেই শরীরের অংশগুলো যেগুলো পুড়ে ধাতু হয়েছিল, সেগুলো আমাদের মাঝে আছে। তাহলে আমরা যদি সেই ধাতুকে পূজা করি, আমরা বুদ্ধ পূজার ফল পাবো। বুদ্ধকে, জীবন্ত বুদ্ধকে পূজা করার ফলটা কি পাবো? শাস্ত্রে বলা হয়েছে তিষ্ঠান্তে নিব্বতে চাপি সামে চিত্তে সামে ফলাং চেতো পানিদেহে তুমহি সত্তা গচ্ছন্তি সুগতিং এতেনা সচ্চবজ্জেনা হোতু তে জয় মঙ্গলান্তে। তাহলে এই গাথাটি আছে আমাদের ত্রিপিটকের মধ্যে। সূত্রপিটকের মধ্যে একটা বিমানবত্তু গ্রন্থ আছে। বিমানবত্তু, বিমান কাহিনী। বিমান মধ্যে এখানে কোন বিমান?
এখানে এরোপ্লেন না, উড়োজাহাজ না, এটা হচ্ছে স্বর্গের দেবদেবীদের বাসস্থানকে বলা হয় বিমান। বিমানবন্দর তো স্বর্গের দেবদেবীদের কি কাহিনীগুলো, এটাকে বলা হয় বিমানবন্দর। এই গ্রন্থের মধ্যে এই গাথাটি আছে। এই গাথার মধ্যে কি বলা হয়েছে? তিত্তান্তে নিব্বুতে চাপি সামনে চিত্তে সামনে ফেলাম, অর্থাৎ বুদ্ধ পরিনির্বাণ যাওয়ার আগে বুদ্ধকে যদি কেউ পূজা করে এবং বুদ্ধ পরিনির্বাণ যাওয়ার পরে যদি কেউ পূজা করে, যদি শ্রদ্ধা একই হয়, পুণ্য একই হবে, পুণ্য একই হবে। জীবিত বুদ্ধকে পূজা করা আর হচ্ছে বুদ্ধের ধাতুকে পূজা করা, কিন্তু শ্রদ্ধাটা সমান থাকতে হবে। যদি শ্রদ্ধা সমান হয়, পুণ্য কি একই হবে। বুদ্ধের ধাতুকে পূজা করলে যে পুণ্য কম হবে সেরকম নয়, সেটা নির্ভর করে কার উপর? শ্রদ্ধার উপর। কার উপর? শ্রদ্ধার উপর। তো শ্রদ্ধাটা রক্ষা করা, শ্রদ্ধাটা উৎপন্ন করা, সেটা আমাদের আপনাদের বিষয়, সেটা আমাদের নিজেদের কি বিষয়। বুদ্ধ ধাতু দিয়ে গিয়েছেন, বুদ্ধ দেশনা করে গিয়েছেন, ধর্ম দিয়ে দিয়েছেন। এখন আমরা কি সেই ধর্মপথে হাঁটবো নাকি হাঁটবো না, এটা আমাদের নিজেদের ব্যাপার। বুদ্ধ আমাদেরকে জোর করে টেনে টেনে কিন্তু হাঁটাতে পারেন নাই। যদি পারতেন, বুদ্ধ সবাইকে টেনে নিয়ে নির্বাণ সাকার করে দিতেন, কিন্তু এটা বুদ্ধ পারেন নাই। আপনি রান্না করতে পারেন একজন মা হিসেবে, আপনি ভাত বেড়ে দিতে পারেন, আপনার সন্তানকে কিন্তু আপনার সন্তানের ভাতগুলো খেতে হবে না, নাকি নয়? আপনি মুখের মধ্যে জোর করে এক গ্লাস ঢুকাই দিলেন আর কি, সে যদি না চাবায়, সে না গিলে, সে কি ভাত খেতে পারবে? পারবে না। আপনি জোর করে তাকে যদি মুখে ঢুকাই দেন, সে যদি না গিলে সে মারা যাবে, মারা যাবে না, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। তাহলে ভাতটা কিন্তু তার থেকে খেতে হবে। বুদ্ধ কষ্ট করেছেন, উনি লক্ষাধিক ক্যারিয়ার সঙ্গে কষ্ট করে জ্ঞান লাভ করেছেন, পারমি পূরণ করেছেন, ধর্মকে আবিষ্কার করে উপলব্ধি করে আমাদেরকে দিয়ে গেছেন। কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে কি? সেই ধর্মকে আচরণ করা। কি করা? আচরণ করা। শুনেতা ধারেতা চারেতা ধাম্মে, শ্রবণ করতে হবে, ধারণ করতে হবে, আচরণ করতে হবে। তাহলে আপনারা এখন কি করছেন? শ্রবণ করছেন। কি করছেন? শ্রবণ করছেন। তো শ্রবণ করে ধারণ করতে হবে মনের মধ্যে, ধারণ করে আচরণ করতে হবে। আচরণ করতে পারলেই সার্থকতা, আমরা দুঃখ মুক্তি নির্মাণ লাভ করতে পারবো, শান্তি পাবো। যেমন আপনি মা হিসেবে কষ্ট করে রান্না করলেন, সন্তান যদি একটু কষ্ট করে খায়, ওর পেট ভরে যাবে, ও সুস্থ থাকবে, শক্তি পাবে। আর যদি ও না খায়, তাহলে মা কষ্ট পায়। মা কষ্ট পায় না? কষ্ট পায় যে আমি এত কষ্ট রান্না করলাম, আমার ছেলে খাচ্ছে না। তাই সেই জন্য বুদ্ধ বলেছেন, বুদ্ধের প্রকৃত পূজা কি? প্রকৃত পূজা হচ্ছে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করা, ধ্যান চর্চা করা, ভাবনা করা, দানশীল ভাবনাগুলো করা, বুদ্ধের কথাগুলো মানা, এটাই হচ্ছে প্রকৃত পূজা। তবে আমরা যেহেতু 24 ঘন্টা নিরবচ্ছিন্নভাবে ধ্যান করতে পারছি না বিভিন্ন পরিপ্রেক্ষিতে, সুতরাং আমাদের কী করতে হবে? সকাল সন্ধ্যা বুদ্ধকে পুষ্প দিয়ে পূজা করতে হবে, ধূপ দিয়ে, সুগন্ধি দিয়ে, প্রদীপ দিয়ে পূজা করতে হবে, বুদ্ধের ধাতুকে পূজা করতে হবে, বুদ্ধের ধাতুকে সম্মান করতে হবে, গাঢ়বতা দেখাতে হবে। এইভাবে সেই পূজাও আমাদের দরকার আছে। আছে নাকি নাই? আছে। যেহেতু আমরা 24 ঘন্টা একদম ননস্টপ ধ্যানের মধ্যে থাকতে পারতেছি না আমরা, সুতরাং আমাদের এটাও কি লাগবে। তো পুণ্যার্থীগণ, তা আপনাদের মঙ্গলের জন্য, আমাদের ভিক্ষু সংঘের মঙ্গলের জন্য, বিশ্ববাসীর মঙ্গলের জন্য, জলদিবাসীর মঙ্গলের জন্য আমরা প্রতি বছর সেই জন্য 21শে ফেব্রুয়ারি এখানে যে অনুষ্ঠান হয় ফেব্রুয়ারি মাসে, তো বিশেষ করে জলদি সদ্যমশোর বর্ষপূর্তি উপলক্ষে এবং এই কুটিরের এখন 15 বছর পূর্তি উপলক্ষে এখন 16 বছর রানিং চলতেছে এই কুটির হয়েছে, এবং আরও কিছু উদ্দেশ্য নিয়ে এই যে আমাদের ধাতু পূজা অনুষ্ঠানটা প্রতি বছর হয়। বিশেষ করে আপনারা জানেন যে 21শে ফেব্রুয়ারি আমার জন্মদিন, তা আমি জন্মদিন হিসেবে পালন করতে আমার ইচ্ছা নেই। এই আগে কখনো ছিল না, আমি কখনো বাড়িতে থাকা অবস্থায় জন্মদিন পালন করি নাই, আমার কলেজ জীবন, স্কুল জীবন কখনো পালন করি নাই, এমনকি আমি যখন রাঙামাটি ছিলাম তখনও পালন করি না। কোথাও আমার জীবন আমি জন্মদিন পালন করিনি। শুধুমাত্র এখানে জলদি আসার পর এখানে আমাদের জলদি ধর্ম সুরক্ষা পরিষদের যারা সেবক সেবিকা আছে, তারা আজ থেকে বেশ কয়েক বছর আগে তারা বলছে যে না, ওরা কেক কাটবে, বেলুন ফুটাবে, জন্মদিন পালন করবে। এখন তারা খুব ধরেছে যে করবে। আমি বলছি না, আমি করবো না, আমার এটা পছন্দ না। এখন আমাদের এখানে কিছু ভান্তরা ওনাদেরকে সাপোর্ট দিয়ে ফেলেছে। আমাদের আগে যারা বান্তরা ছিল, এখনও আছে যারা আমাদের গ্রামদ্র বান্তরা যারা আগে ছিল, এখন ওরা বেলুন আনে, বেলুন ফুটাই, কেক কাটে, বাতিটা নিভাই। তো এগুলো আমার থেকে
পছন্দ না। তবে এখানে একটা দেশনা আছে, বাতি ফু দিয়ে নিবাই দিয়ে বানতে মরে যাবেন গই ফু, হ্যাঁ আমাকে একটা দেশনা দিয়ে ফেলছে। হ্যাঁ, বেলুন কতগুলো লাগাই দিবে, ঠুস টুস ফুটাবে, তারপর হাইরে মানুষ রঙিন ফানুষ দম পড়লে টুস, একটা গান আছে না, আছে না নাই? হ্যাঁ, হাইরে মানুষ রঙিন ফানুষ দম পড়লে টুস, তাহলে সুন্দর বেলুন রঙিন বেলুন, একটা ফুটা দিছে ফেটে গেছে, শেষ। অর্থাৎ বানতে আপনিও আপনার জীবন রঙিন বেলুনের মতো টুস করে ফুটে যাবে, আপনিও মারা যাবেন। ওইটা দেশনা একটা দিয়ে ফেলছে, এটা আমাকে দেশনা দিচ্ছে সবাই। ওরা কেক একটা আনছে, সুন্দর কেক, কি সুন্দর। আর কি করে, অতি উৎসাহী কিছু আমাদের ভক্ত আছে, আমার শিষ্য আছে কয়েকজন, খুব উৎসাহ। কেকের মধ্যে কি করছে, ছবি প্রিন্ট করে দিছে, আমার ছবি কেকের মধ্যে কি একদম প্রিন্ট করে ছাপিয়ে কেক নিয়ে এসেছে। কি রে বলবেন, ওনার ছবি সুন্দর লাগতো, খুব সুন্দর লাগ, আমার ছবি দিয়ে দিই এবার আপডেট নতুন মডেল বানতে খুব ভালো ইয়া, হয়তো খুব সুন্দর ইয়ানে। তারপর হ্যাপি বার্থডে টু ইউ, হয়তো বানতে ইয়া আনন কি সুরি 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 আনন, সুরি আনন, সুরি আনি কেন করতে সুরি দি হয়তো হাড়ন হোমা আর হাড়ি পেয়ে দাম আর ছবি দিয়ে আর আর হারাই নাক বরাবর হারাই, কত দুঃখ সন। একবার নাক বরাবর ও হয়তো মাঝখানে হারাব পড়ব, একবার হাঁটি নাক বরাবর নাক ভাগ্যবালা রক্ত ভাই নময় এর মধ্যে ভাগ্যবালা কেকই হারাইল। কেক কেটেছে, লাভ হচ্ছে কোনটা, কেকটা আমরা বিক্রয় সঙ্গে দান করতে পেরেছি, একটু একটু সবাইকে দান করতে পেরেছি, ওটাই আমাদের লাভ। এবং তখন আমি চিন্তা করি আমার জীবন থেকে আরো 1 বছর কর্তন হয়ে গেল। কি হয়ে গেল, কর্তন হয়ে গেল, কেটে গেল। এখন 21 তারিখ আসলে আরেকটা বছর, মানে আর কয়দিন তো বাকি আছে, এই কয়দিনেও গিয়ে আরেকটা বছর চলে যাবে। তাহলে জীবন থেকে কি প্রায় 41 বছর চলে যাচ্ছে, এখন 42তম ইয়া শুরু হচ্ছে জীবন। তাহলে এই যে এই অনিত্যতা জ্ঞানটা উপলব্ধি করা দরকার আছে। তা আমি চিন্তা করলাম, যখন তারা জোর করে বেলুনও ফুটাবে, খেকো কাটবে, বাতিও নিভাবে, তার চেয়ে আমি একটা কাজ করি, ধাতু পূজা করতে পারলে ভালো, টিভি টক বা আমাদের পাঠ্যাম পাঠ করতে পারলে ভালো। সেজন্য আমরা 4 দিন ব্যাপী পাঠ্যাম পাঠ আয়োজন করেছি। তো আমাদের প্রোগ্রামটা সেটিং হয়েছে আগামী সোমবার 17 তারিখ। সোমবার 17 তারিখ হচ্ছে গ্রাম প্রদক্ষিণ। আমাদের অতিথি বান্তারা সকালে চলে আসবেন, আমরা ঠিক 3টায় এখান থেকে বিক্ষয় সংঘ সবাই গ্রাম প্রদক্ষিণ বৈশিষ্ট্য ভিক্ষায় বের হব। আপনারা বিক্ষয় সংঘকে সাহায্য করে বন্দনা করবেন, মাটিতে বসে বন্দনা করবেন, এবং আপনাদের শ্রদ্ধা উৎপন্ন হলে সামর্থ্য অনুযায়ী আপনারা বৈশিষ্ট্য পানীয় দান করবেন। পুরা গ্রাম প্রদক্ষিণ করে আসবে সংঘ। এরপর বিকেলে আমরা মানে কি যে তারপর সূত্রপাঠ শুরু করবো, সেদিন পাঠ্যাম পাঠ শুরু করে দেব। তারপর দিন হচ্ছে আপনার ধাতু স্থাপন। আমরা ধাতু স্থাপনটা 18 তারিখ করতেছি মঙ্গলবারে, সোমবারে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। তাহলে আমরা সোমবারে গ্রাম প্রদক্ষিণ করবো, মঙ্গলবারে ধাতুটা স্থাপন করব। মঙ্গলবারে সবাই চলে আসবেন। ধাতু আমরা টিপিটপগুলো প্রত্যেকে মাথায় নিয়ে আপনারা ঘুরে ঘুরে ওগুলো যাতে আপনারা মানে ওখানে স্থাপন করতে পারেন, ধাতুকে ফুল দিয়ে পূজা করতে পারেন। এভাবে সবাই সাদা কাপড়, যারা আছে সাদা কাপড় নিয়ে আসবেন, যারা নাই তারা সিলাবার চেষ্টা করবেন। যদি সিলাতে না পারেন, যতটুকু সম্ভব সাদা সিধে কাপড় চোপড় আছে, সাদা কাপড়ের মধ্যে কাছাকাছি ওগুলো হলেও পরে আসবেন, এভাবে আসবেন। আর পিণ্ডেচারণটা হচ্ছে আমরা চিন্তা করেছি 18 তারিখ মঙ্গলবার প্রথম দিন হচ্ছে দক্ষিণ পাড়া পিণ্ডেচারণ হবে। মানে দক্ষিণ পাড়ার উপাসক উপাসিকারা এখানে আনন্দের দোকানের থেকে যেটা রোড সহানার দিকে আসছে ওখানে সবাই চলে আসবে। সাথে অন্য পাড়ার কোনো উপাসক ইচ্ছা করে দিতে পারবেন, কোনো বাধা নাই। তবে দক্ষিণ পাড়াটা ওই দিনের জন্য নির্দিষ্ট, প্রথম দিন 18 তারিখ মঙ্গলবার। তারপর হচ্ছে কি 19 তারিখ বুধবার হচ্ছে পশ্চিম পাড়া, 19 তারিখ বুধবার পশ্চিম পাড়া পিণ্ডেচারণ দেবে। এখানে অন্য পাড়াও দিতে পারবে ইচ্ছা করলে। তারপর হচ্ছে 20 তারিখ বৃহস্পতিবার, সেদিন হচ্ছে মধ্যমপাড়া পূর্বপাড়া, মধ্যপাড়া পূর্বপাড়া তারা পিণ্ডেচারণ দেবে। এবং 21 তারিখ শুক্রবার উত্তরপাড়া পুরা, উত্তরপাড়া যেহেতু ঘর বেশি, উত্তরপাড়া পুরা ওই দিন পিণ্ডেচারণ দেবে। তবে ওই দিন ইচ্ছা করলে অন্য কোনো পাড়া থেকেও অংশগ্রহণ করতে পারবে, এটা একটু মনে রাখবেন। দক্ষিণ পাড়া 18 তারিখ মানে মঙ্গলবার হচ্ছে দক্ষিণ পাড়া, বুধবারে পশ্চিম পাড়া, বৃহস্পতিবারে মধ্যমপাড়া পূর্বপাড়া, আর শুক্রবারে উত্তরপাড়া। তবে 4 দিনের মধ্যে যার থেকে যেদিন ইচ্ছা হয় দিতে পারবেন, ইচ্ছা করলে কেউ 4 দিনে দিতে পারবেন, প্রতিদিন দিতে পারবেন, কোনো বাধা নাই। আর ইয়াটা সোমবারে হয়ে যাবে, গ্রাম প্রদক্ষিণ বা বৈশিষ্ট্য পিণ্ডেচারণ যেটা ভিক্ষা, এটা সোমবার 3টা বাজে হয়ে যাবে। আর আমাদের সাবধানে পিণ্ডেচারণ
শুক্রবারে যেদিন আমাদের মেন অনুষ্ঠান সেদিনই শেষ। তারপর দিন আমরা কোনো সার্বজনীন পিণ্ডি রাখছি না, কারণ তারপর দিন মধ্যম জোয়ারা আমার ফাং আছে, ভোরে গিয়ে ওখানে পিণ্ডি করতে হবে। তো আমাদের অতিথিবান্তরাও সেদিন কিছু চলে যাবে। যদি কেউ থাকেও ওনাদের জন্য আমরা আমাদের পিণ্ডি যেটা আগে সিস্টেমে আছে সিরিয়ালভাবে ওরকম ওই সিস্টেমে থাকবে, বা আমরা এখানে দুইটা হয়তো পাড়া একসাথে করে দেবো। এটা আমরা ভিক্ষু সংঘের সংখ্যা হিসেব করে এটা আমরা জানাবো আপনাদেরকে। তারপর আমরা এই বিষয়গুলো কিন্তু কাঁসা বাজিয়ে পরে বলে দেবো আপনাদেরকে, এটা বলে দিচ্ছি। তা আমাদের আর সময় আছে মাত্র, আজকে হচ্ছে 11 তারিখ, শেষ চলে যাচ্ছে 12, 13, 14, 15, 16 তারিখ, মানে 5 দিন পরিপূর্ণ মাঝখানে খালি আছে। 5 দিন পরে আমরা গ্রাম প্রদক্ষিণ, 6 দিনের দিন আমাদের দাতু স্থাপনটা হয়ে যাবে। একদম কাজে চলে এসেছে আমাদের অনুষ্ঠান। এবং আজকে আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়েছে, ডেকোরেশনের প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। এখন আমাদের ভান্তেরা সবাই মিলে অন্যান্য কাজগুলো করবেন, দাতু স্থাপনের জন্য, পূজা করার জন্য সব কিছু করবেন। তা আমরা যারা সুরক্ষা পরিষদের সদস্য আছে তাদেরকে আহ্বান জানাবো তারা যাতে এই কয়দিন একটু আমাদেরকে সহায়তা করে, এবং হরিডে দাম্মা স্কুলে যারা শিক্ষার্থী আছে তারাও যাতে মঙ্গলবার যে ধাতু স্থাপন সেখানে অংশগ্রহণ করে সাদা ড্রেস পরে, এবং 4 দিনেই বিকেলবেলা আর প্রতিদিন দেশনা হবে। প্রথম দিন দেশনা ধাতু উপস্থাপনের দিন আমি দেব, তারপর দিন দেশনা দেবে, অর্থাৎ আমাদের বুধবারে দেশনা দেবে রামু রাংকোট মহাবিহারে যিনি বর্তমান পরিচালক দুদিশান বান্তে, বৃহস্পতিবারে দেশনা দেবেন সত্যবার বান্তে, আর সমাপনের দিন বান্তিদের অন্যান্য জায়গায় ফাঁকা আছে, সেজন্য শুক্রবারে আমরা বা আমাদের অন্যান্য যারা পাহাড় থেকে বান্তা আসবে তারা দেশনা দেবে। আর আমাদের এখানে আমরা পাঠ্টাম পাঠের সাথে এবার আরেক কিছু যোগ করেছি। এবার প্রথম দিন হচ্ছে মঙ্গলবারে আমাদের ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ হবে, তারপর পাঠ্টাম পাঠ শুরু হবে, সারা মানে রাত্রে পাঠ্টাম চলবে। তারপর দিনের মধ্যে তারপর দিন আবার বিকেলবেলা দুপুর 1টা থেকে মহাসময় সূত্র পাঠ হবে। তারপর বৃহস্পতিবার দিন 1টা থেকে 3টা পর্যন্ত মহাসাথী সূত্র পাঠ হবে। এরপর দেশনা সূত্রমান দেশনা দেবেন। তারপর লাস্টের দিনেও মানে কি গৃহানন্দ সূত্র পাঠ হবে। গৃহানন্দ সূত্রটা হচ্ছে বেশি যারা রুগী অসুখ বিসুখে কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই সূত্রটা আমরা পাঠ করব। এটা ভগবান বুদ্ধ একজন ভিক্ষুর রোগের একদম মৃত্যুর একদম কাছাকাছি অবস্থায় বুদ্ধ এই গৃহানন্দ সূত্রটা আনন্দবান্ধকে শিখিয়েছেন। আনন্দবান্ধে গিয়ে পাঠ করে শোনানোর ফলে গৃহানন্দবান্ধে সে রোগ থেকে মুক্ত হয়েছিলেন, সেজন্য ওইটার নাম হচ্ছে গৃহানন্দ সূত্র। ওই সূত্রটা আমরা সংঘের পক্ষ থেকে জলদি গ্রামবাসী তথা যারা পুণ্যার্থী আসবেন বিভিন্ন জায়গা থেকে তাদের উদ্দেশ্যে আমরা এটা এখানে আবৃত্তি করবো, কারণ এটা অনেক লম্বা। সেজন্য এগুলো কিন্তু আপনাদের যেটা সূত্রপাঠ নবরত্ন সূত্রপাঠ বা এখানে যেগুলো ফারিক পাঠ হয় সেখানে এগুলো আমরা করি না, কারণ এগুলো অনেক লম্বা। সাধারণ সূত্রটা প্রায় অনেকক্ষণ লাগে, মহাসময় সূত্রটা অনেক বড়, গৃহানন্দ সূত্র বড়, সেজন্য আমরা এগুলো আদা করে দিনের মধ্যে রেখেছি। মানে 1টা থেকে 3টার মধ্যে সূত্রপাঠ চলবে, 3টা থেকে দেশনা হবে, 3টা থেকে 4টা 5টা দেশনার পরে পাঠ্টাম পাঠ আবার চলমান থাকবে। বান্তেরা মানে পাঠ্টাম পাঠটা করতে থাকবেন। আর প্রতিদিন আমরা বিকেল 5টার সময় এখানে দাতু পুজো উৎসর্গটা করে পুণ্যদান করব দেশনার পরে। এবং প্রতিদিন আপনারা যদি কেউ ইচ্ছা করেন আপনাদের কালগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে তিথির থাকলে তিথি উপলক্ষে কেউ যদি ইচ্ছা করেন আপনারা সঙ্গদান অংশগ্রহণ করতে পারেন। তা আমরা প্রতিদিন দুপুরে একটা সঙ্গদান উৎসর্গ করব, এবং সমাপনী সমাধানটা হবে 21 তারিখ শুক্রবার। আর প্রতিদিন অষ্টপরিষ্কার দান থাকবে বিকালে, এবং প্রতিদিন বৈশিষ্ট্য সমাধান থাকবে। কেউ যদি ইচ্ছা করেন আপনাদের জ্ঞাতিদের উদ্দেশ্যে অষ্টপরিষ্কার দান অংশ করতে চান অথবা সমাধান বৈশিষ্ট্য সমাধান অংশ করতে চান, তাহলে আপনারা যোগাযোগ করবেন, আমরা সেভাবে সেটিং করব। আমরা আমাদের তরফ থেকে এভাবে এগুলো সেটিং করেছি। আর আপনাদেরকে আমরা আমাদের যা দিয়ে কী কী নির্মাণ হবে এবং কী কী লাগবে এগুলো একটা লিস্ট দিয়েছি। আপনারা সেখানে আপনাদের সামর্থ্য অনুযায়ী শ্রদ্ধা অনুযায়ী অংশ আগেও করেছেন, এবারও করবেন, সেই প্রত্যাশা আমরা রাখি। আশা করি আমরা প্রাকৃতিক কোনো দুর্যোগ হবে না, আশা করি আমরা সুন্দর প্রকৃতির মধ্যে একটা ভালো আবহাওয়ার মধ্যে আমাদের কার্যক্রম শেষ করতে পারবো। এখন শীতও কম এসেছে, গরমও অতিরিক্ত বেশি এখনও নেই, এখন সুন্দর একটা আবহাওয়া আছে। এই আবহাওয়ার মধ্যে আমরা আশা করি আমাদের এই যে 4 দিনের দাতু পূজা পাঠ্যান পাঠ দেশনা সংবাদান আমরা শেষ করতে পারবো আমরা আশা করি। আমার জন্মদিনটা উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু এটা বড় আকারে আমি ফোকাস করছি না।
তো কিন্তু আমাদের মেন ফোকাস বা আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের প্রত্যেকের যাতে পুণ্য অর্জন হয়, আমরা ধাতু পূজাটা করতে পারি। তো সেই জন্য সবাই অংশগ্রহণ করবেন, এখানে এসে প্রদীপ জ্বালাবেন, ধূপ দিয়ে পূজা করবেন। আমরা সমস্ত ব্যবস্থা রাখবো, আপনারা সকলে সহযোগিতা করবেন। আর আমাদের সুরক্ষা বাহিনীর সেবক সেবিকা যাতে আর সকালে পিণ্ডি ছেড়ার সময় রাস্তাটা পুরা ঝাড়ু দেয় এবং ওখানে পানি টানি ছিটিয়ে একটু পরিষ্কার রাখে, সেটা আমরা প্রত্যাশা করব। আর এখানে যেগুলো সাজানোর ব্যাপার আছে সেখানে আপনারা সহায়তা করবেন। আর যারা বয়স্ক উপাসক আছেন, যারা বাঁশের কাজ পারেন, আমাদের ভাগ্য দম্পতি যারা আছে ওরকম আর কি, বাঁশের কাজ যারা পারেন তারা একটু আসবেন। এখানে আমরা আমাদের সংঘ রাজভান্তে যতগুলো কালাগত হয়েছেন ওনাদের ছবি দিয়ে একটা পূজার আসন বানাবো, সংঘরাজ পূজা। একটা হচ্ছে জলদি জন্মদাত যারা ভান্তারা মারা গেছেন সবার ছবি দিয়ে একটা আমরা পূজা মণ্ডপ বানাবো, ওখানে পুষ্প দিয়ে, প্রদীপ দিয়ে, ধূপ দিয়ে পূজা হবে। ওটার জন্য আমাদের কিছু বাঁশের ফ্রেম বানাতে হবে ও পূজার ফুলগুলো দেওয়ার জন্য। সেই জন্য আপনারা একটু এসে আমাদেরকে কালকে পরশুর মধ্যে একটু সহায়তা করবেন যাতে আমরা এগুলো করে ফেলতে পারি। তা আমরা কয়েকদিনের মধ্যে সবগুলো মানে কি রেডি করে ফেলবো। তো আপনাদের সহায়তা প্রত্যাশা করছি। তো পুণ্যার্থীগণ, তো বুদ্ধ যে মাঘী পূর্ণিমা, আজকে যে মাঘী পূর্ণিমার দিন বুদ্ধ যে দেশনা করেছিলেন যে 37 প্রকার বুদ্ধিবৃক্ষ ধর্ম, আমি সংক্ষেপে সেটা একটু বলে আমার দেশনা শেষ করব, যেহেতু আমাদের সময় অনেক হয়ে গেছে। তো বুদ্ধ যে 37 প্রকার বুদ্ধিবৃক্ষ ধর্ম বলেছেন, সেখানে প্রথম হচ্ছে চারি স্মৃতি উপস্থাপন। প্রথম হচ্ছে কি চারি স্মৃতি উপস্থাপন, মানে চারি সাথে বা টান, চারটা। কয়টা হলো? চারটা। তারপর হচ্ছে কি চারি সম্যক প্রদান। সম্যক প্রদান হচ্ছে কি চারি সম্যক প্রচেষ্টা, আমরা আইজস্টের মার্গে যেটা বলি আর কি। অর্থাৎ যেগুলো পাপ জমা হয়ে গেছে এগুলো ক্ষয় করতে হবে, নতুন করে পাপ যাতে না হয় সতর্ক থাকতে হবে। যেগুলো পুণ্য করিনি ওগুলো করতে হবে, ধ্যানগুলো করতে হবে। আর যে ধ্যান বা পুণ্যগুলো করেছে ওগুলোকে বর্ধিত করতে হবে। চারটা। তাহলে কয়টা হলো? 8টা হলো। তাহলে চারি স্মৃতিপ্রস্থান, তারপর হচ্ছে কি চারি সম্যক প্রদান, তারপর হচ্ছে কি চারি ঋদ্ধিপাদ। চারি ঋদ্ধিপাদ হচ্ছে বুদ্ধ যেগুলো ভাবিত বলিত করলে বুদ্ধ বলেছিলেন যে উনি কল্পকাল থাকতে পারবেন। সেটা হচ্ছে চারটা। কি কি? ছন্দ, বীর্য, চিত্ত, মীমাংসা। অর্থাৎ পুণ্যকর্ম বা নির্বাণ লাভ করার জন্য ছন্দ অর্থ হচ্ছে বারবার ওই চেতনাটা, মানে ইচ্ছা করা। যেমন নির্বাণ লাভ করে আপনারা প্রার্থনা করেন, নির্বাণ আশা পাচ্ছে হেতু বানতে আমার নির্বাণ হেতু হোক। আমরা বলি যে লোভ করা যাবে না, লোভ করলে কি হয়? পাপ হয়। অনেকে বলে যে বানতে আপনারা আমাদেরকে বলেন যে লোভ করতে পারবে না, কিন্তু আপনারা তো বলেন যে নির্বাণ লাভ করে হেতু হোক। আমি যদি নির্বাণ লাভ করতে পারি এটা নির্বাণ লাভ করার জন্য লোভ হচ্ছে না? এরকম অনেকে প্রশ্ন করে। হ্যাঁ, তাহলে নির্বাণ লাভের জন্য যে ইচ্ছাটা ওটাকে বলা হয় ছন্দ। এটা কি বলা হয়? ছন্দ। এটা লোভ না। কারণ নির্বাণ হচ্ছে কি লোভ ক্ষয় করাই হচ্ছে নির্বাণ। লোভটাকে ক্ষয় করে ফেলা, গোসাকে ক্ষয় করা, মোহকে ক্ষয় করা, এটাকে বলা হয় নির্বাণ। তো সুতরাং নির্বাণ লাভের যে আমরা আশাটা করি ওইটা কিন্তু লোভ না, এটা হচ্ছে ছন্দ। এটাকে কি বলা হয়? ছন্দ। তাহলে ছন্দ অত কুশল কর্ম করার ইচ্ছাটা ছন্দ। তারপর হচ্ছে বিরিয়া। বিরিয়া হচ্ছে কি উদ্যম, উৎসাহ, পরাক্রম। তারপর হচ্ছে চিত্ত, যে আপনি বারবার চিত্ত উৎপন্ন করবেন যে বিমুক্ত হওয়ার জন্য, ধ্যান করার জন্য, ভালো করার জন্য। তারপর হচ্ছে মীমাংসা। মীমাংসা মানে প্রজ্ঞা, মানে আপনি জ্ঞান দিয়ে বিবেচনা করে আপনি জ্ঞানকে, প্রজ্ঞাকে বর্ধিত করবেন। এটা বলা হয় চারি ঋদ্ধিপাদ। ছন্দ, বীর্য, চিত্ত, মীমাংসা, চারটা। তাহলে কয়টা হলো? চারি স্মৃতিপ্রস্থান চারটা, চারি সম্যক প্রদান চারটা, চারি ঋদ্ধিপাদ চারটা, 3 4 12টা হয়েছে। তারপর আসছে যে কি পঞ্চেন্দ্রিয় পঞ্চবল। পঞ্চেন্দ্রিয় পঞ্চবল। পঞ্চেন্দ্রিয় হচ্ছে কি শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা। আমি এটা গতবার একবার দেশনায় বলেছিলাম। শ্রদ্ধা, বীর্য মানে উদ্যম, তারপর হচ্ছে স্মৃতি, সমাধি, প্রজ্ঞা। এটা 5টা ইন্দ্রিয়, মানে এটা। তারপর হচ্ছে পঞ্চবল। এই 5টা ইন্দ্রিয়কে যখন অনেক বেশি পাওয়ারফুল করা যায় তখন এটাকে বলা হয় পঞ্চবল। তাহলে এখানে 5টা 10টা হয়ে গেল, ওদিকে 12টা, 12 10 22টা হয়েছে। তারপর হচ্ছে কি সপ্তবুদ্ধাঙ্গ। তারপর কি সপ্তবুদ্ধাঙ্গ হচ্ছে স্মৃতি, ধর্মবিচয়, বীর্য, প্রীতি, প্রসদ্ধি, সমাধি, উপেক্ষা। এটা আমরা বুদ্ধাঙ্গ সূত্র আবৃত্তি করি রোগীর জন্য। ওখানে বুদ্ধ সপ্তবুদ্ধাঙ্গ দেশনা করেছেন, যেগুলো সপ্তবুদ্ধাঙ্গ বুদ্ধিলাভের অঙ্গ, এই 7টা বুদ্ধাঙ্গ। তো এইটা যোগ করলে কি হয়? 22টা বলেছিলাম না? কয়টা বলেছিলাম? 22টা। 22-এর সাথে কত? 29টা। হ্যাঁ, তারপর হচ্ছে 29টা হলে আর 8টা হচ্ছে আর্য মার্গ। আর্য অষ্টায় মার্গ কয়টা? 8টা। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। তাহলে 8টা যোগ করলে কত হয়? 29 সাথে 8 যোগ করলে 37। কয়টা হলো? 37। 37 বুদ্ধিবৃক্ষ ধর্ম আবার কি? আবার বলি, প্রথম কি 4টারও সাথী পাট্টা না, মানে চারি স্মৃতি উপস্থাপন।
চারি সাতিপাঠান 4টা, চারি সম্যক প্রদান, তারপর হচ্ছে কি চারি ঋদ্ধিপাদ 3 4 12টা, 5টা ইন্দ্রিয় 5টা বল 10টা 22টা হয়েছে। 22টা 7টা যোগ করলে মানে 7 সপ্তাহ বদ্ধাঙ্গ 29টা হয়। 29-এর সাথে 8টা যোগ করলে অদৃষ্টি মার্গ 37টা হয়। এই 37টা বুদ্ধিপক্ষ ধর্ম এগুলো বুদ্ধ ভিক্ষুসংঘকে আহ্বান করে সেদিন বিস্তারিতভাবে দেশনা করেছিলেন। কোন দিন? মাঘী পূর্ণিমার দিন। আজকের যেই মাঘী পূর্ণিমা, এই মাঘী পূর্ণিমার দিন 2500 বছর আগে বুদ্ধ দেশনা করেছেন সেই ভিক্ষুসংঘকে, এবং ওটাই বুদ্ধের ভিক্ষুসংঘ সম্মিলিত করিয়ে সবাইকে সম্মিলিত করিয়ে এটা হচ্ছে কি মানে কি ওনার সর্বশেষ দেশনা। এরপর উনি দেশনা দিয়েছেন, কিন্তু একদম বিশাল আকারে ভিক্ষুসংঘকে আহ্বান করে সম্মিলিত করে উনি দিতে পারেন নাই। 3 মাস এরপর বুদ্ধ ছিলেন, এরপর 3 মাস পরে উনি পরিনির্বাণ প্রাপ্ত হয়েছেন। তাহলে আজকে মাঘী পূর্ণিমা আমাদের জন্য হচ্ছে একদিকে খুব দুঃখের, হচ্ছে কি বুদ্ধ এই দিন পরিনির্বাণ ঘোষণা করে ফেলেছিলেন, এবং ওইটা করেছিলেন বলেই উনি 3 মাস পর উনি পরিনির্বাণ গিয়েছিলেন। ওটা আমাদের জন্য খুব দুঃখের। এবং এখানে একটা বিষয় লক্ষণীয় যে মারের কি পরিমাণ শক্তি, যে মার আনন্দভান্তের মতো ভান থেকে পর্যন্ত আবিষ্ট করে ফেলেছে, মোহিত করে ফেলেছে উনি যে বুদ্ধকে যাতে ফাং না করেন। উনি কত মানে শক্তিশালী জাল বিস্তার করেছিল। তাহলে সেজন্য মার থেকে কি হতে হবে? সাবধান হতে হবে, সজাগ থাকতে হবে, যাতে মার আমাদের ক্ষতি করতে না পারে। তাই পুণ্যার্থীগণ, আপনাদেরকে আশীর্বাদ জানাচ্ছি। আজকে ধর্মদেশনার পুণ্যের ফলে আমারও দুঃখমুক্তি নিবারণের হেতু হোক, আপনাদেরও চারিহিত জ্ঞান অর্থাৎ দুঃখ কি এই জ্ঞান পূর্ণ হোক, দুঃখের কারণ তৃষ্ণা ক্ষয় হোক, দুঃখের নিরোধ নির্বাণ সাক্ষাৎ হোক, দুঃখ নিরূপায় অদৃষ্টের মার্গ অনুসৃত হোক, এই আশীর্বাদ জ্ঞাপন করছি। আপনাদের অনাগত জীবন শান্তিময়, সুখময়, নিরাপদ, নির্বিঘ্ন হোক। আপনাদের সন্তান যারা দেশে বিদেশে অবস্থান করছেন তারাও আয় উন্নতি লাভ করুক, নিরোগ সুস্থ জীবন লাভ করে দান ধর্ম করে তারা নির্বাণের প্রতীক হতে পারুক, সেই আশীর্বাদ ব্যক্ত করে প্রগতি বিদেশম পরিবারের আমাদের শ্রদ্ধেয় আমাদের গুরুবান্ত প্রগতিবান্ত সহ যারা প্রগতি বিদেশম পরিবারের সদস্য কালগত হয়েছেন, যারা এই কুটিরের ভূমিদাতা ছিলেন কালগত হয়েছেন, তাদের প্রতি পুণ্যদান করে, যারা জীবিত আছেন প্রত্যেকের পুণ্যদান করে প্রত্যেকের নির্মাণ লাভের হেতু হোক, এই চেতনায় সংঘের প্রতি বন্দনা জ্ঞাপন করে আমার দেশনা এখানে সমাপ্ত করলাম।